বিসমিল্লাহির রহমানির রাহিম। সম্মানিত দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি পাখি নিয়ে কথা বলবো যা নিয়ে মানুষের মধ্যে নানা ধরনের ভুল ধারণা প্রচলিত আছে। কেউ একে অশুভ মনে করে, আবার কেউ বলে এই পাখি ঘরে ঝামেলা নিয়ে আসে। কিন্তু বন্ধুরা, আজ আমরা আপনাদের প্যাঁচার আসল বাস্তবতা বলতে যাচ্ছি, এবং এটিও বলবো যে এই পাখি কেন নির্জন স্থানে থাকে এবং কেন এটি সবসময় মনমরা দেখায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জীবনে কখনো না কখনো প্যাঁচা দেখেছেন। আপনারাও অনুভব করেছেন যে এটি সবসময় একা এবং নিস্তব্ধ থাকে, এবং বেশিরভাগই নির্জন স্থানে পাওয়া যায়। আজ আমরা এর আসল কারণ জানাব। একবার এক ব্যক্তি হজরত ইমাম জাফর সাদিক রাজিয়াল্লাহর খেদমতে হাজির হয়ে জিজ্ঞেস করলেন, হে ইমাম, এই প্যাঁচা সবসময় নির্জন স্থানে কেন থাকে? এটি এত মনমরা কেন থাকে? প্যাঁচার মনমরা থাকার রহস্য। হজরত ইমাম জাফর সাদিক রাজিয়াল্লাহু উত্তর দিলেন, হে ব্যক্তি, তুমি এই পাখিকে আজ যেমন দেখছ, এটি আগে এমন ছিল না। এটি না নির্জন স্থানে থাকত, আর না এত মনমরা থাকত। কিন্তু এর সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যা এর জীবনকে বদলে দিয়েছে। যখন সেই ব্যক্তি জিজ্ঞেস করল যে সেটি কেমন ঘটনা ছিল, তখন ইমাম জাফর সাদিক রাজিয়াল্লাহু বললেন, এই প্যাঁচা আসলে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসত। আগে এটিও সাধারণ পাখির মতো জনবসতিতে থাকত। কিন্তু যখন কারবালার মর্মান্তিক ঘটনা ঘটল, তখন সবকিছুই বদলে গেল। যখন এই পাখি জানতে পারল যে হজরত ইমাম হুসাইন রাজিয়াল্লাহু তার কাফেলা নিয়ে কারবালায় অবস্থান করছেন, তখন এটি নবম মহরমের রাতে কারবালায় পৌঁছল এবং ইমাম হুসাইন রাজিয়াল্লাহের কাছে আর্য করতে লাগল, হে ইমাম, আমার জন্য কি নির্দেশ আছে? ইমাম হুসাইন রাজিয়াল্লাহু বললেন, হে পাখি, তুমি এখান থেকে চলে যাও, কারণ আগামীকাল এখানে যা ঘটতে চলেছে তা তোমার দ্বারা দেখা যাবে না। কিন্তু যখন প্যাঁচা যেতে অস্বীকার করল, তখন ইমাম তাকে সেখানে থাকার অনুমতি দিলেন। তারপর সেই প্যাঁচার নিজের চোখে সেই সমস্ত জুলুম দেখল যা ইয়াজিদ এবং তার সেনাবাহিনী হজরত ইমাম হুসেন রাজিয়াল্লাহু এবং তার আহলে বাইতের উপর করেছিল। সে ইমাম হুসেন রাজিয়াল্লাহুর মাথা কাটা যাওয়া এবং তার পবিত্র দেহ পদদলিত হওয়াও দেখেছিল। এই মর্মান্তিক দৃশ্য দেখার পর সেই পাখির মন মানুষের প্রতি বিতৃষ্ণ হয়ে উঠল, এবং তখন থেকে সে শপথ করল যে এখন থেকে সে আর কখনও জনবসতিতে থাকবে না। সে নির্জন স্থানে গিয়ে থাকতে শুরু করল এমন জায়গায় যেখানে মানুষের ছায়াও পড়বে না, এবং রাতভর দুঃখে কাঁদতে থাকে, এমনকি সকাল হয়ে যায়। প্যাঁচা কি সত্যিই অশুভ? বন্ধুরা, এই সেই প্যাঁচা যাকে আজও মানুষ অশুভ মনে করে। যদি এটি বাড়ির কাছে এসে আওয়াজ করে, তাহলে মানুষ মনে করে যে কোনো বিপদ আসতে চলেছে। কিন্তু এসবই শুধু কুসংস্কার এবং অজ্ঞতা। প্যাঁচাকে অশুভ মনে করা সম্পূর্ণ ভুল। এই বেচারা তো একটি পাখি যাকে আল্লাহ তৈরি করেছেন। এর আওয়াজ কোনো বিপদের ইঙ্গিত নয়, তা দিন হোক বা রাত। তাই এই ধরনের কথা থেকে বাঁচুন এবং এমন কুসংস্কার থেকে দূরে থাকুন। প্যাঁচা প্রকৃতির এক উপকারী বন্ধু। দর্শকবৃন্দ, আপনারা জেনে অবাক হবেন যে বিশ্বে প্রায় 250 প্রজাতির প্যাঁচা পাওয়া যায়। কিন্তু এই সবগুলোকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে। একটি হলো বাদামি প্যাঁচা, আর অন্যটি হলো সাধারণ প্যাঁচা। দর্শকবৃন্দ, লক্ষ্য করুন যে ইঁদুর, বিড়াল, খরগোশ এবং পোকামাকড়কে মানুষের শত্রু মনে করা হয়, কিন্তু প্যাঁচা এদের শিকার করে কোটি কোটি টাকার শস্য বাঁচায় এবং মানুষের আর্থিক সাহায্য করে। তাই প্যাঁচাকে কৃষকের বন্ধু বলা হয়। সাধারণত প্যাঁচার গড়ায়ু 12 বছর হয়। প্যাঁচার বাসস্থান ও অনন্য বৈশিষ্ট্য। দর্শকবৃন্দ, আপনাদের জানাতে চাই যে প্যাঁচা তার বাসা গাছের খোড়লে তৈরি করে, যা মাটি থেকে প্রায় 20 মিটার উচ্চতায় থাকে। এছাড়াও এটি পরিত্যক্ত ভবন বা ধ্বংসাবশেষেও বাসা তৈরি করে। আপনাদের এটিও জানাতে চাই যে প্যাঁচাকে নিয়ে মানুষের মধ্যে একটা ভুল কথা প্রচলিত আছে, অথচ এই বেচারা প্রাণীটি তার চোখ ঘোরাতে পারে না। এটি শুধুমাত্র সামনে দেখতে পায়, কিন্তু এটি তার ঘাড় 270 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে এবং এক জায়গায় বসে চারদিকে দেখতে পারে। এছাড়াও এর শরীরে অন্যান্য পাখির তুলনায় খুবই হালকা এবং নরম পালক থাকে। তাই যখন এটি ওড়ে, তখন তার ডানার কোনো শব্দ হয় না, যার ফলে এটি খুব সহজেই তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। বিশ্বজুড়ে প্যাঁচা নিয়ে নানা বিশ্বাস। দর্শকবৃন্দ, লক্ষ্য করুন যে বিশ্বের বিভিন্ন দেশে প্যাঁচা নিয়ে বিভিন্ন বিশ্বাস প্রচলিত আছে। 1. ব্রিটেনে প্যাঁচার আওয়াজ বা কান্নাকে অশুভ মনে করা হয়। 2. দক্ষিণ আফ্রিকায় প্যাঁচার আওয়াজকে মৃত্যুর লক্ষণ মনে করা হয়। 3.
কানাডায় যদি দিন এবং রাত উভয় সময় পেঁচা ডাকে তাহলে তাকে কারো মৃত্যুর খবর মনে করা হয়। 4 আমেরিকার দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলে পেঁচা দেখাকে অশুভ মনে করা হয়। 5 চীনে যদি পেঁচা দেখা যায় তাহলে তাকে প্রতিবেশীর মৃত্যুর লক্ষণ মনে করা হয়। 6 ইরানে পেঁচার মিষ্টি আওয়াজকে সুখের লক্ষণ এবং কান্নার মতো আওয়াজকে খারাপ লক্ষণ মনে করা হয়। 7 তুরস্কেও পেঁচার আওয়াজকে অশুভ মনে করা হয়, কিন্তু সাদা পেঁচাকে শুভ মনে করা হয়। 8 ভারতে বাড়ির ছাদে পেঁচা বসে ডাকাকে ভালো লক্ষণ মনে করা হয় না, তবে দীপাবলিতে জাদুটোনা করে ধনলাভের জন্য পেঁচার বলি দেওয়া হয়। দর্শকবৃন্দু, এই ছিল আমাদের আজকের ভিডিও। এই আশায় বিদায় নিচ্ছি যে আজকের তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানান। বেল আইকনটি টিপতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিওগুলোর তথ্য আপনারা পেতে থাকেন। যদি জীবন থাকে তাহলে আরেকটি নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার হাজির হব। আল্লাহ হাফিজ।